ফ্রিজে থাকার কেমন অনুভূতি হয় সেটা আজকে আমি বুঝতে পারলাম। সারা রাত আজকে এই বাসেই আমরা কাটাতে চলেছি। দারুণ আনন্দ করতে করতে যাচ্ছিলাম, তবে রাত যত বাড়ছে ঠান্ডা যেন তত বেশি বাড়ছে। বিশেষ করে আমাদের সিটের এসিটা যেন পুরো ঠান্ডা হয়ে গেছিল। আমরা আনন্দ করলেও এদিকে অভি কিন্তু একদম বাস জার্নি করতে পারে না, যার জন্য সে এক জায়গাতে স্থিরভাবে বসতেও পারছে না। শুধু অভি বললেও ভুল হবে, ছেলেরা কেউই ঘুমাতে পারেনি সারা রাত। আমরা একটু তাও ঘুম দিয়েছিলাম আর ঠিক ভোর 4টের সময় নেমে পড়েছি দীঘাতে। আমরা তো ভাবছিলাম নামতে নামতে 5টা বেজে যাবে, কিন্তু ভোরের আলো এখনো ফোটেনি, তার আগেই আমরা চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের হোটেল। তবে সময় নষ্ট না করে আমরা সোজা এখন যাচ্ছি মোহনাতে। এই সময়টা ভীষণ মূল্যবান, তাই 1 মিনিটও নষ্ট করা যাবে না। ভোরবেলা রাস্তা একদম ফাঁকা ছিল, মনে হচ্ছিল আমরাই হয়তো এখানে একা আছি। তবে যত দিনের আলো ফুটছে ভিড় তত বাড়ছে। সমুদ্রের জল তখনও অনেক দূরে। আজকে সূর্যোদয়টা অবশ্যই দেখতে পাবো। একদম ঠিক সময়ে আমরা পৌঁছে গেছি। সমুদ্র দেখে রুহির খুশির তো কোনো ঠিকানা নেই। সকালে চাটা আজকে সমুদ্র দেখতে দেখতে খাবো, এই এক আলাদাই অনুভূতি। দীঘায় প্রথম দিন কেমন আনন্দ করলাম জানতে গেলে ফুল ভ্লগটা অবশ্যই দেখে নিও তোমরা।